গণপিটুনি খেয়ে সাবেক এমপি আব্দুল আজিজ এখন কারাগারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোষর জামিনে মুক্ত হয়ে জেলগেট থেকেই ছাত্র জনতার হাতে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ৯ এপ্রিল দুপুরের দিকে তারাস থানা আমলি আদালতের বিচারিক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ৪ আগস্ট তরাসের ছাত্র জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে সাবেক এমপি আব্দুল আজিজকে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে ছাত্র জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। রাতে তাকে সদর থানায় হেফাজতে রাখা হয়। বুধবার সকালে তারাস থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরে র্যাব-১২ এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তারাস থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তারাস থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৩ মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হন। ডাক্তার আব্দুল আজিজ শিশু হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতির দায়িত্বও পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, এর আগে বগুড়ার নন্দীগ্রামে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে কটূক্তি করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন গণপিটুনির শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯:১৯টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হয়ে সম্প্রতি এলাকায় ফেরেন মামুন। এরপর তিনি রাজনৈতিক বক্তব্যের মধ্যে আওয়ামী লীগ বিরোধী উদ্দেশ্যে হুমকিসূচক মন্তব্য করেন এবং গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারণাকে কটাক্ষ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে উপস্থিত জনতা। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মামুন উপজেলার সিধইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ওমরপুর হাটে একটি প্রকাশ্য হত্যাকাণ্ডের মামলা রয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় দোকানদারদের ভাষ্যমতে, মামুন রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে উত্তেজনাকর মন্তব্য করেন। মুহূর্তেই আশেপাশের লোকজন তাকে ঘিরে ফেলে এবং এক পর্যায়ে গণপিটুনি দেয়।